পিএম কিষানে 19তম কিস্তির টাকা অলরেডি সবাই পেয়ে গেছেন। 20তম কিস্তির টাকা পেতে চলেছেন। পিএম কিষানে 20তম কিস্তির টাকা কবে আসতে চলেছে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। দেখতে পাচ্ছেন পিএম কিষান ওয়েবসাইট থেকে পোস্ট করা হয়েছে পিএম কিষান স্যাচুরেশন ড্রাইভ 1 থেকে 31 মে 2025-এর মধ্যে যোগ্য কৃষকরা যাতে বাদ না পড়ে তার জন্য কিছু জিনিস আপনাদের করতে হবে, যেমন KYC পূরণ করতে হবে, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রাখতে হবে, লিঙ্ক না থাকে অবশ্যই চেক করে নেবেন, আর জমি রেকর্ড অবশ্যই যাচাই করে নেবেন। নিকটতম কোনো সার্ভিস সেন্টারে গিয়ে CSC সেন্টারে গিয়ে আপনি এটা ঠিক করতে পারবেন। এটা 1 থেকে 31 মের মধ্যে আপনাকে যাচাই করছে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে কিনা। তার জন্য চলে যেতে হবে গুগলে, এখানে লিখে সার্চ করতে হবে পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করতে পারছেন। KYC ম্যান্ডেটরি ফর পিএম কিষান রেজিস্টার ফার্মার। এখানে OTP বেস দিয়ে KYC অবশ্যই রেজিস্টার করে নিতে হবে। আপনার রেজিস্টার করা আছে কি না সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে চলেছি। সবার প্রথমে আমরা নিচে স্ক্রল করব, স্ক্রল করার পরে হচ্ছেন ফার্মার কর্নার, এখানে তো হচ্ছে নিচে নন ইয়োর স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচার এবং OTP। আর যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচার কোড বসিয়ে দিয়ে গেট OTP অপশানে ক্লিক করবেন। যদি আপনার না থাকে, আর যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনি নন ইয়োর রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এটা করতে পারবেন। তো যদি মোবাইল নাম্বার দিয়ে করছেন তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে আপনি ক্যাপচার কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট মোর অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার শো হয়ে যাবে। তো ওই রেজিস্ট্রেশন নাম্বার আপনি এনে এটা হচ্ছেন নিউ রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট OTP আপনি অপশানে ক্লিক করবেন। ক্যাপচার কোড বসিয়ে দিয়ে গেট OTP অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে একটা OTP আসবে, ওই OTPটা আপনি এখানে বসিয়ে দেবেন। যে আপনার মোবাইল নাম্বারে একটা OTP আসবে, ওই OTPটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট ডাটা অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আপনি কিছু করার দরকার নেই, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে পুরো ডিটেলস শো করবে, আপনার পার্সোনাল ডিটেলস, রেজিস্ট্রেশন নাম্বার, কবে আপনি রেজিস্টার করেছিলেন, সমস্ত কিছু এখানে শো করবে। আপনার মোবাইল নাম্বার থেকে শুরু করে আপনার আধার কার্ড সব কিছু শো করবে। তারপরে আপনি নিচে স্ক্রল করবেন, এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ল্যান্ড সেটিং, KYC, আধার সেটিং এগুলো সব এনেবেল আছে বা ইয়েস আছে কিনা ঠিক আছে কিনা আপনি আবার চেক করে নেবেন। যদি এই সবগুলো আপনার ওকে থাকে বা ঠিক থাকে তাহলে কিন্তু আপনার 19তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি এইগুলো এনেবেল না থাকে বা আধার সেটিং যদি এনেবেল না থাকে আপনি কীভাবে করবেন আমি কিন্তু বলতে চলেছি। তো অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আপনাকে আবার পিএম কিষান প্রো অফিসিয়াল পেজে চলে আসতে হবে, ব্যাকে চলে আসতে হবে। অফিসিয়াল পেজে আসার পরে তো আছেন নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে তো আছেন ফার্মার কর্নার, এখানে ফার্মার কর্নারে তো আছেন KYC বলে একটা অপশান আছে। KYC, এই KYCতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আধার নম্বর, OTP বেস KYC, এখানে আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা হচ্ছে আধার কার্ড নাম্বারে আধার কার্ড রেজিস্টার নাম্বার, মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট মোবাইল OTP অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পিএম কিষান রেজিস্টার মোবাইল নাম্বারে একটা OTP আসবে, ওই OTPটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট OTP অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে যে আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার এখানে যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে আপনার একটা মেসেজ আসবে, OTP আসবে, ওই OTPটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার কাছে থেকে এরকম একটা ইন্টারফেস শো হবে। OTP বেস KYC হ্যাজ বিন সাকসেসফুলি। আপনার যে KYC ওটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এবার কিন্তু আপনার টাকা অবশ্যই ঢুকে যাবে। তো ফ্রেন্ডস, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।